5টি জিনিস যা তোমাকে করতেই হবে যদি তুমি বছরে 8 লক্ষ টাকার কম আয় করো। নমস্কার, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা ভারতের কোটি কোটি মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত। তুমি কি বছরে 8 লক্ষ টাকার কম আয় করো? তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্যই। আজকে আমরা আলোচনা করব 5টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেগুলো তুমি এখনই নিতে পারো তোমার আর্থিক জীবনকে সঠিক পথে আনতে। তো চলো শুরু করি। একটু আগেই বলে নি, 8 লক্ষ টাকা মানে সব জায়গায় একরকম নয়। মুম্বাই বা দিল্লিতে 8 লক্ষ টাকায় একটা ভালো ভাড়ার ফ্ল্যাটে থাকাও কঠিন হয়ে যেতে পারে, কিন্তু ছোট শহরে বা গ্রামে 8 লক্ষ টাকা অনেক ভালো জীবন কাটানোর জন্য যথেষ্ট। আবার দুজন মানুষ একই আয় করলেও তাদের আর্থিক অবস্থা সম্পূর্ণ আলাদা হতে পারে। একজনের হয়তো পরিবারের সম্পত্তি আছে, কোনো ঋণ নেই। আরেকজনের হয়তো মাথায় হোম লোন, গাড়ির ইএমআই আর বৃদ্ধ মা বাবার দায়িত্ব। তাই মনে রেখো, এই ভিডিওর পরামর্শ একটা সাধারণ গাইডলাইন। তোমার নিজের পরিস্থিতি অনুযায়ী সেটা মানিয়ে নেওয়াটা তোমার কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কম আয় মানে কখনোই সম্পদ গড়া সম্ভব না, এটা সত্যি নয়। আর বেশি আয় মানে টাকার ব্যাপারে চালাক, এটাও সত্যি নয়। অনেক বেশি আয়ের মানুষও মাস শেষে কপর্দক শূন্য হয়ে যায়। আর অনেক কম আয়ের মানুষ ধীরে ধীরে সঠিক অভ্যাস দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে ফেলে। তাহলে শুরু করা যাক। পদক্ষেপ 1, বাজেটকে নিয়ন্ত্রণে আনো। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তোমার বাজেটকে নিয়ন্ত্রণে আনা। একটা কথা মনে রেখো, যা পরিমাপ করা যায় তাই নিয়ন্ত্রণ করা যায়। তুমি যদি না জানো কোথায় টাকা যাচ্ছে, তাহলে কখনো থামাতেও পারবে না। প্রথম কাজ, খরচ ট্র্যাক করো। প্রতিদিনের খরচ লিখে রাখো। সুইগি বা জোম্যাটোতে কত যাচ্ছে, ও টিটি সাবস্ক্রিপশনে কত যাচ্ছে, হঠাৎ করে কেনাকাটায় কত যাচ্ছে। এই ছোট ছোট খরচগুলোই মাস শেষে বড় গর্ত তৈরি করে। তুমি একটা সহজ ডায়েরি ব্যবহার করতে পারো, অথবা যে কোনো ফ্রি অ্যাপ যেমন ওয়ালনেট বা মানি ম্যানেজার। গুরুত্বপূর্ণ হলো যে কোনো একটা পদ্ধতি বেছে নাও এবং সেটায় লেগে থাকো। দ্বিতীয় কাজ, একটা বাস্তবসম্মত বাজেট তৈরি করো। এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো 5-0-3-0-2-0 নিয়ম। তোমার মাসিক আয়ের গিভস 50% যাবে প্রয়োজনীয় খরচে, বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত। গিভস 30% যাবে ইচ্ছামতো খরচে, বাইরে খাওয়া, বিনোদন, কেনাকাটা। গিভস 20% যাবে ভবিষ্যতের জন্য সঞ্চয়, বিনিয়োগ, ঋণ পরিশোধ। এখন তুমি ভাবছো, এটা কি আমার পক্ষে সম্ভব? হয়তো এখনই পুরোপুরি সম্ভব নয়, কিন্তু লক্ষ্যটা জানা থাকলে প্রতি মাসে একটু একটু করে সেদিকে এগো যায়। তৃতীয় কাজ, বাজেটকে দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে জুড়ে দাও। শুধু এই মাস কিভাবে পার হবে সেটা ভাবলে চলবে না। 5 বছর পরে, 10 বছর পরে তুমি কোথায় থাকতে চাও সেটা ভাবো। কারণ যত আগে থেকে দীর্ঘমেয়াদী চিন্তা করবে, তত সহজ হবে প্রতিটা আর্থিক সিদ্ধান্ত নেওয়া। পদক্ষেপ 2, নিজের আর্থিক সংখ্যার মুখোমুখি হও। অনেকে নিজের আর্থিক অবস্থা জানতেই ভয় পায়, কিন্তু মনে রেখো, না জানাটা পরিস্থিতিকে আরো খারাপ করে দেয়। জানলে অন্তত কোথা থেকে শুরু করতে হবে সেটা বোঝা যায়। নিজের নেট ওয়ার্থ বের করো। নেট ওয়ার্থ মানে তোমার মোট সম্পদ মাইনাস তোমার মোট দেনা। সম্পদের মধ্যে ধরো ব্যাংকে জমানো টাকা, এফডি, পিএফ, বাড়ি বা জমি থাকলে তার মূল্য, যে কোন বিনিয়োগ। দেনার মধ্যে ধরো হোম লোন, গাড়ির লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের বাকি, ইএমআই। যদি নেটওয়ার্থ নেগেটিভ হয়, মানে দেনা বেশি, তাহলে ফিশিং আর আগে ইমার্জেন্সি ফান্ড করো, তারপর ঋণ শোধ করো, তারপর বিনিয়োগ। ইমার্জেন্সি ফান্ড কতটা দরকার? অন্তত 3 থেকে 6 মাসের মাসিক খরচের সমান টাকা এমন একটা জায়গায় রাখো যেখান থেকে দরকারে তুলতে পারবে। যেমন একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট, যেখানে সুদের হার একটু ভালো। ঋণ থাকলে কিভাবে শোধ করবে? 2টো পদ্ধতি আছে। অ্যাভালাঞ্চ পদ্ধতি, সবচেয়ে বেশি সুদের ঋণটা আগে শোধ করো, এতে দীর্ঘমেয়াদে সুদ কম লাগে। স্নোবল পদ্ধতি, সবচেয়ে ছোট ঋণটা আগে শোধ করো, এতে মনে একটা জয়ের অনুভূতি আসে যা তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। যে পদ্ধতি বেছে নাও, ক্রেডিট কার্ডের ঋণকে সবসময় আগে প্রাধান্য দাও, কারণ ক্রেডিট কার্ডের সুদ
বছরে 30 থেকে 45% পর্যন্ত হতে পারে। কোনো বিনিয়োগই এই হারে রিটার্ন দেয় না। পদক্ষেপ 3, প্যাসিভ ইনকামের মূল বিষয়গুলো শেখো। প্যাসিভ ইনকাম মানে সহজ টাকা নয়। প্যাসিভ ইনকাম মানে এমন টাকা যার জন্য তোমাকে প্রতিদিন কাজ করতে হয় না। আর এর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো বিনিয়োগ। অনেকে ভাবে বিনিয়োগ করতে হলে অনেক টাকা লাগে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তুমি মাত্র 500 টাকা দিয়েও এসআইপি শুরু করতে পারো। মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ শুরু করো। এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিই। ধরো তুমি 22 বছর বয়স থেকে প্রতি মাসে মাত্র 1500 টাকা বিনিয়োগ করো এবং 30 বছর বয়সে বিনিয়োগ বন্ধ করে দাও। তারপর শুধু সেই টাকাটা বসে থাকে। অন্যদিকে তোমার বন্ধু 30 বছর বয়স থেকে শুরু করে প্রতি মাসে 1500 টাকা 60 বছর পর্যন্ত বিনিয়োগ করে। 60 বছর বয়সে কে বেশি টাকা পাবে? সম্ভবত তুমি, কারণ বিনিয়োগের সময়ই হলো সবচেয়ে বড় শক্তি। এটাই চক্রবৃদ্ধি সুদের জাদু, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই আজই শুরু করো, পরে শুরু করব, এই ভাবনা সবচেয়ে ক্ষতিকর। কোথায় বিনিয়োগ করবে? যদি চাকরি করো, পিপিএফ বা ইপিএফ দিয়ে শুরু করো। যদি নিজস্ব ব্যবসা করো, এনপিএস বা মিউচুয়াল ফান্ড, এসআইপি বিবেচনা করো। ইন্ডেক্স ফান্ড সবচেয়ে সহজ এবং নিরাপদ বিকল্প, বিশেষত নতুনদের জন্য। নিজে নিজে শেয়ার বাছাই করতে যেও না, এতে লাভের চেয়ে ক্ষতি বেশি। বিনিয়োগের সফলতার মন্ত্র হল ধীর, স্থির, নিয়মিত। পদক্ষেপ 4, আয় বাড়াও। সম্পদ গড়ার দুটোই রাস্তা আছে। 1, কম খরচ করো। 2, বেশি আয় করো। কম আয়ের মানুষদের সবসময় বলা হয় কম খরচ করো, কিন্তু সত্যি হলো একটা সময়ের পর শুধু কম খরচ করে আর এগোনো যায় না। আয় বাড়ানোটাও সমানভাবে দরকার। চাকরিতে আয় বাড়াও। বেতন বাড়ানোর সবচেয়ে ভালো সময় হলো নতুন চাকরিতে যোগ দেওয়ার সময়। সেই মুহূর্তে দর কষাকষি করতে দ্বিধা করো না। প্রতি বছর অ্যাপ্রেজালের সময় নিজের কাজের প্রমাণ সামনে রেখে বেতন বৃদ্ধির জন্য কথা বলো। মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোম্পানিতে গেলেই বড় বেতন বৃদ্ধি সম্ভব হয়। তাই চাকরি বদলানোর বিষয়ে কৌশলগতভাবে ভাবো। পাশের আয় বাড়াও। চাকরির পাশে ফ্রিল্যান্সিং, টিউশন, কন্টেন্ট তৈরি যে কোনো কিছু করতে পারো, কিন্তু সাবধান। এমন কাজ বেছে নাও যা তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায়। এমন কাজ করো না যেখানে যাতায়াত আর সময়ের খরচ আয়ের চেয়ে বেশি। আয় বাড়লে খরচও বাড়িও না। এটাই সবচেয়ে বড় ভুল যা মানুষ করে। বেতন বাড়লেই নতুন ফোন, নতুন গাড়ি, এই চক্রে পড়ো না। আয় বাড়ার সাথে সাথে বিনিয়োগ বাড়াও। জীবনযাত্রার মান বাড়ানো পরে হবে। পদক্ষেপ 5, মাইলস্টোন ঠিক করো এবং সেগুলো পূরণ করো। শেষ পদক্ষেপটা হলো সবচেয়ে গভীর। তুমি এখন কম আয় করছো বলে আর্থিক পরিকল্পনা শুরু করতে পারবে না, এটা ভুল চিন্তা। আর্থিক পরিকল্পনা টাকার পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অভ্যাসের উপর। এখন থেকেই নিচের এই চেকলিস্টটা নিজের জীবনে মেলাও। চেকলিস্ট: সরকার খোলা। তোমার কি 3 থেকে 6 মাসের ইমার্জেন্সি ফান্ড আছে? তুমি কি নিয়মিত ঋণ শোধ করছো? তুমি কি অবসরের জন্য বিনিয়োগ শুরু করেছো? তোমার কি বার্ষিক ট্যাক্স পরিকল্পনা আছে? তোমার স্বাস্থ্য বীমা, জীবন বীমা কি আপ টু ডেট আছে? তুমি কি নিয়মিত তোমার সেভিংস অ্যাকাউন্টের সুদের হার পরীক্ষা করছো? এই প্রশ্নগুলো যখন দেখবে, ভয় পেও না। এগুলো তোমার শত্রু নয়, এগুলো তোমার ভবিষ্যৎ সেলফের জন্য তোমার করা উপহার। ভাবো, 60 বছর বয়সে তুমি কেমন থাকতে চাও? সেই মানুষটার জন্য আজই কিছু করো। আমি নিজে এমন সময় থেকে শুরু করেছিলাম যখন হাতে কিছুই ছিল না, কিন্তু যেদিন থেকে নিজেকে সিরিয়াসলি নিতে শুরু করেছিলাম, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিতে শুরু করেছিলাম, সেদিন থেকেই পরিবর্তন শুরু হয়েছিল। তুমি যদি বছরে 8 লক্ষ টাকার অনেক কম আয় করো, তবু তুমি নিজেকে সেই মানুষের মতো আচরণ করাতে পারো যিনি নিজের যত্ন নেওয়ার যোগ্য, কারণ তুমি যোগ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।